বহুকাল পরিত্যক্ত জমিদার বাটি বিলাসের তত্ত্বাবধানে মেরামত হইতে লাগিল। কলিকাতা হইতে অদৃষ্টপূর্ব বিচিত্র আসবাব সকল গরুর গাড়ি বোঝাই হইয়া নিত্য আসিতে লাগিল। জমিদারের কন্যা দেশে বাস করিতে আসিবেন, এই সংবাদ প্রচারিত হইবা মাত্র শুধু কেবল কৃষ্ণপুরের নয়, রাধাপুর, বজ্রপুর, দীঘরা প্রভৃতি আশেপাশের ৫-৭টা গ্রামের মধ্যে হইচই পড়িয়া গেল। এমনি তো গ্রামের পাশে জমিদারের বাস চিরদিনই লোকের অপ্রিয়, তাহাতে জমিদারের না থাকাটাই প্রজাদের অভ্যাস হইয়া গিয়াছিল। সুতরাং নূতন করিয়া তাহার বাস করিবার বাসনাটা সকলের কাছেই একটা অন্যায় উৎপাতের মতো প্রতিভাত হইল। ম্যানেজার রাসবিহারীর প্রবল শাসনে তাহাদের দুঃখের অভাব ছিল না। আবার জমিদার কন্যার প্রত্যাবর্তনের শুভ উপলক্ষে সে যে কোন নূতন উপদ্রবের সৃষ্টি করিবে, তাহা হাটে মাঠে ঘাটে সর্বত্রই এক অশুভ আলোচনার বিষয় হইয়া উঠিল। পরলোকগত বৃদ্ধ জমিদার বনমালী যতদিন জীবিত ছিলেন, তখন দুঃখের মধ্যেও এই সুখটুকু ছিল যে কোনো গতিকে কলিকাতায় গিয়া একবার তাহার কাছে পড়িতে পারিলে কাহাকেও নিষ্ফল হইয়া ফিরিতে হইত না। কিন্তু জমিদার কন্যার বয়স অল্প, মাথা গরম, রাসবিহারীর পুত্রের সঙ্গে বিবাহের জনশ্রুতিও গ্রামে অপ্রচারিত ছিল না। তিনি মেম সাহেব, ম্লেচ্ছ, সুতরাং অদূর ভবিষ্যতে রাসবিহারীর দৌরাত্ম্য কল্পনা করিয়া কাহারও মনে কিছু মাত্র সুখ রহিল না। পৈতাধারী ব্রাহ্মণেরও না, পৈতাহীন শূদ্রেরও না। এমনই ভয়ে ভাবনায় বর্ষাটা গেল। শরতের প্রারম্ভেই এক মধুর প্রভাতে মস্ত 2 ওয়েলার বাহিত খোলা ফিটানে চড়িয়া তরুণী জমিদার কন্যা শত নরনারীর সভয় কৌতূহল দৃষ্টির মাঝখান দিয়া হুগলি স্টেশন হইতে পিতৃপিতামহের পুরাতন আবাসস্থলে আসিয়া উপস্থিত হইলেন। বাঙালির মেয়ে 18-19-20 পার হইয়া গেছে, তথাপি বিবাহ হয় নাই। সে প্রকাশ্যে জুতা মোজা পরে, খাদ্যাখাদ্য বিচার করে না, ইত্যাদি কুৎসা গ্রামের লোকেরা সঙ্গোপনে করিতে লাগিল। আবার জমিদারের নজর লইয়া একে একে দুইয়ে দুইয়ে আসিয়া নানান প্রকার আনন্দ ও মঙ্গল কামনা জানাইয়াও যাইতে লাগিল। এমনই করিয়া 5-6 দিন কাটিবার পরে সেদিন সকালবেলা বিজয়া চা পানের পর নিচের বসিবার ঘরে বিলাসবাবুর সহিত বিষয় সম্পত্তি সম্বন্ধে কথাবার্তা কহিতেছিলেন। বেহারা আসিয়া জানাইল একজন ভদ্রলোক দেখা করিতে চান। বিজয়া কহিল, এইখানে নিয়ে এসো। এই কয়দিন ক্রমাগতই তাহার ইতর ভদ্র প্রজারা নজর লইয়া যখন তখন সাক্ষাৎ করিতে আসিতেছিল, সুতরাং প্রথমেই সে বিশেষ কিছু মনে করে নাই। কিন্তু ক্ষণকাল পরে যে ভদ্রলোকটি বেহারার পিছনে ঘরে প্রবেশ করিল, তাহার প্রতি দৃষ্টিপাত মাত্রই বিজয়া বিস্মিত হইল। তাহার বয়স বোধ করি 25-26 হইবে। লোকটি দীর্ঘাঙ্গ, কিন্তু তদনুপাতে হৃষ্টপুষ্ট নয়, বরঞ্চ কৃশ। বর্ণ উজ্জ্বল গৌর, গোঁফ দাড়ি কামানো, পায়ে চটি জুতা, গায়ে জামা নাই, একখানা শুধু মোটা চাদরের ফাঁক দিয়া শুভ্র পৈতার গোছা দেখা যাইতেছে। সে ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। ইতিমধ্যে যে কোনো ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে, শুধু যে নজরের টাকা হাতে লইয়া প্রবেশ করিয়াছে তাই নয়, তাহারা সভয়ে কুণ্ঠার সহিত প্রবেশ করিয়াছে। কিন্তু এই লোকটির আচরণে সংকোচের লেশমাত্র নাই। তাহার আগমনে শুধু যে বিজয়াই বিস্মিত হইয়াছিল তাই নয়, বিলাসও কম আশ্চর্য হয় নাই। বিলাসের গ্রামান্তরে বাস হইলেও এদিকের সকল ভদ্রলোককেই সে চিনিত, কিন্তু এই যুবকটি তাহার সম্পূর্ণ অপরিচিত। আগন্তুক ভদ্রলোকটি প্রথমে কথা কহিল, বলিল, আমার মামা পূর্ণ গাঙ্গুলি মশাই আপনার প্রতিবেশী, পাশের বাড়িটি তাঁর। আমি শুনে অবাক হয়ে গেছি যে
তাঁর পিতৃপিতামহের কালের দুর্গাপূজা নাকি আপনি এবার বন্ধ করে দিতে চান? এর মানে কি? বলিয়া সে বিজয়ার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিল। প্রশ্ন এবং তাহার জিজ্ঞাসা করার ধরনে বিজয়া আশ্চর্য এবং মনে মনে বিরক্ত হইল, কিন্তু কোনো উত্তর দিল না। তাহার উত্তর দিল বিলাস। সে রুক্ষস্বরে কহিল, আপনি কি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি? কিন্তু কার সঙ্গে কথা করছেন সেটা ভুলে যাবেন না। আগন্তুক হাসিয়া একটুখানি জিভ কাটিয়া কহিল, না না, সে আমি ভুলিনি এবং ঝগড়া করতেও আসিনি, বরঞ্চ কথাটা আমার বিশ্বাস হয়নি বলেই ভালো করে জেনে যেতে এসেছি। বিলাস বিদ্রুপের ভঙ্গিতে কহিল, বিশ্বাস হয়নি কেন? আগন্তুক কহিল, কেমন করে হবে বলুন দেখি? নিরর্থক নিজের প্রতিবেশীর ধর্ম বিশ্বাসে আঘাত করবেন, এ বিশ্বাস না হওয়াই তো স্বাভাবিক। ধর্মমত লইয়া তর্ক বিতর্ক বিলাসের কাছে ছোটবেলা হইতেই অতিশয় উপাদেয়। সে উৎসাহে প্রদীপ্ত হইয়া প্রচ্ছন্ন বিদ্রুপের কণ্ঠে কহিল, আপনার কাছে নিরর্থক বোধ হলেই যে কারো কাছে তার কোনো অর্থ থাকবে না, কিংবা আপনি ধর্ম বললেই সকলে তাকে শিরোধার্য করে নেবে, তার কোনো হেতু নেই। পুতুল পুজো আমাদের কাছে ধর্ম নয় এবং তার নিষেধ করাটাও আমার অন্যায় বলে মনে করিনি। আগন্তুক গম্ভীর বিস্ময়ে বিজয়ার মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিল, আপনিও কি তাই বলেন? তাহার বিস্ময়ে বিজয়াকে যেন আঘাত করিল, কিন্তু সে ভাব গোপন করিয়া সে সহজ সুরেই জবাব দিল, আমার কাছে কি আপনি এর বিরুদ্ধ মন্তব্য শুনবার আশা করে এসেছিলেন? বিলাস সগর্বে হাস্য করিয়া কহিল, বোধ হয়, কিন্তু উনি তো বিদেশি লোক, খুব সম্ভব আপনাদের কিছুই জানেন না। আগন্তুক ক্ষণকাল নীরবে বিজয়ার মুখের প্রতি চাহিয়া থাকিয়া তাহাকেই কহিল, আমি বিদেশি না হলেও এ গ্রামের লোক নই, সে কথা ঠিক, তবুও আমি সত্যিই আপনার কাছে আশা করিনি। পুতুল পুজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকার উপাসনার পুরনো ঝগড়া আমি এখানে তুলব না। আপনারা যে ব্রাহ্ম সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সে কথা নয়। গ্রামের মধ্যে এই একটি পূজা, সমস্ত লোক সারা বৎসর এই 3টি দিনের আশায় পথ চেয়ে বসে আছে। এই বলিয়া আরও একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, গ্রাম আপনার, প্রজারা আপনার ছেলে মেয়ের মতো। আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের উৎসব আনন্দ শতগুণে বেড়ে যাবে, এই আশাই তো সকলে করে। কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ বিনা অপরাধে আপনার দুঃখী প্রজাদের মাথায় নিজে তুলে দেবেন, এ বিশ্বাস করা কি সহজ? আমি তো বিশ্বাস করতে পারিনি। বিজয়া সহসা উত্তর দিতে পারিল না। দুঃখী প্রজাদের নামে তাহার কোমল চিত্ত ব্যথায় ভরিয়া উঠিল। ক্ষণকালের জন্য কেহই কোনো কথা কহিতে পারিল না। শুধু বিলাসবাবু বিজয়ার সেই নিঃশব্দ স্নেহার্দ্র মুখের প্রতি চাহিয়া ভিতরে ভিতরে উষ্ণ এবং উদ্বিগ্ন হইয়া তাচ্ছিল্যের ভঙ্গিতে বলিয়া উঠিল, আপনি অনেক কথা কইছেন, সাকার নিরাকারের তর্ক আপনার সঙ্গে করব এত অপর্যাপ্ত সময় আমাদের নেই। তা সে কথা চুলোয় যাক, আপনার মামা একটি কেন 100টা পুতুল গড়িয়ে ঘরে বসে পুজো করতে পারেন, তাতে কোনো আপত্তিই নেই। শুধু কতকগুলো ঢাক ঢোল কাশি অহোরাত্র ওর কানের কাছে পিটে ওকে অসুস্থ করে তোলাতেই আমাদের আপত্তি। আগন্তুক একটুখানি হাসিয়া কহিল, অহোরাত্র তো বাজে না, তা সকল উৎসবেই একটু হইচই গণ্ডগোল হয়। বলিয়া বিজয়াকে বিশেষ করিয়া উদ্দেশ্য করিয়া বলিল, অসুবিধে যদি কিছু হয় না হয় হলোই, আপনারা মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে? বিজয়া তেমনি নিরুত্তরেই বসিয়া রহিল।
বিলাস শ্লেষের শুষ্ক হাসি হাসিয়া বলিল, আপনি তো কাজ আদায়ের ফন্দিতে ছেলে মেয়ের উপমা দিলেন, শুনতেও মন্দ লাগলো না, কিন্তু জিজ্ঞাসা করি, আপনি নিজেই মুসলমান হয়ে মামার কানের কাছে মহরম শুরু করে দিলেন, তার কি সেটা ভালো বোধ হতো? তা সে যাই হোক, বকাবকি করবার সময় নেই আমাদের। বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে। কলকাতা থেকে ওকে দেশে এনে মিছামিছি একরাশ ঢাক ঢোল কাঁসর বাজিয়ে ওর কানের মাথা খেয়ে ফেলতে আমরা দেব না, কিছুতেই না। তাহার অভদ্র ব্যঙ্গ ও উষ্মার আতিশয্যে আগন্তুকের চোখের দৃষ্টি প্রখর হইয়া উঠিল। সে বিলাসের মুখের প্রতি চোখ তুলিয়া কহিল, আপনার বাবা কে এবং তার নিষেধ করবার কি অধিকার আমার জানা নেই, কিন্তু আপনি যে মহরমের অদ্ভুত উপমা দিলেন, এটা হিন্দুর রোশন চৌকি না হয়ে যদি সেই মুসলমানদের মহরমের কারা নাকারার বাদ্য হতো, তা কি করতেন শুনি? এ শুধু নিরীহ স্বজাতির প্রতি অত্যাচার বই তো নয়। বিলাস অকস্মাৎ চৌকি ছাড়িয়া লাফাইয়া উঠিল, চোখ রাঙাইয়া ভীষণ কণ্ঠে চেঁচাইয়া কহিল, বাবার সম্বন্ধে তুমি সাবধান হয়ে কথা কও বলে দিচ্ছি, নইলে এখনই অন্য উপায়ে শিখিয়ে দেব তিনি কে এবং তার কি অধিকার। আগন্তুক আশ্চর্য হইয়া বিলাসের মুখের প্রতি চাহিল, কিন্তু ভয়ের চিহ্ন মাত্র তাহার মুখে দেখা দিল না। দেখা দিল বিজয়ার মুখে। তাহার বাটিতে বসিয়া তাহারই এক অপরিচিত অতিথির প্রতি একান্ত অশিষ্ট আচরণে ক্রোধে লজ্জায় তাহার সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। আগন্তুক মুহূর্তকাল মাত্র বিলাসের মুখের প্রতি চাহিয়া রহিল, পরক্ষণেই তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া বিজয়ার প্রতি চোখ ফিরাইয়া কহিল, আমার মামা বড়লোক নন, তার পূজার আয়োজন সামান্যই, তবুও এইটি একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দ উৎসব। হয়তো আপনার কিছু অসুবিধে হবে, কিন্তু তাদের মুখ চেয়ে কি এটুকু আপনি সহ্য করে নিতে পারবেন না? বিলাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া সম্মুখের টেবিলের উপর প্রচণ্ড মুষ্টাঘাত করিয়া চিৎকার করিয়া উঠিল, না, পারবে না, 100 বার পারবেন না। কতকগুলো মূর্খ চাষার পাগলামি সহ্য করবার জন্যে কেউ জমিদারি করে না। তোমার আর কিছু বলবার না থাকে তো তুমি যাও, মিথ্যা আমাদের সময় নষ্ট করো না, বলিয়া সে হাত দিয়া দরজা দেখাইয়া দিল। তাহার উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য আগন্তুক ভদ্রলোকটি যেন হতবুদ্ধি হইয়া গেল। সহসা তাহার মুখে প্রত্যুত্তর যোগাইল না, কিন্তু পিতার কাছে বিজয়া নিষ্ফল শিক্ষা পায় নাই। সে শান্ত ধীরভাবে বিলাসের মুখের প্রতি চাহিয়া কহিল, আপনার বাবা আমাকে মেয়ের মতো ভালোবাসেন বলেই এদের পুজো নিষেধ করেছেন, কিন্তু আমি বলি, হলোই বা 3-4 দিন একটু গণ্ডগোল। কথা শেষ করিতে না দিয়াই বিলাস তেমনি উচ্চকণ্ঠে প্রতিবাদ করিয়া উঠিল, সে অসহ্য গণ্ডগোল আপনি জানেন না বলেই। বিজয়া হাসি মুখে বলিল, তা হোক গণ্ডগোল, 3 দিন বই তো নয়। আপনি আমার অসুবিধের কথা ভাবছেন, কিন্তু কলকাতা হলে কি করতেন বলুন তো? সেখানে অষ্টপ্রহর কেউ কানের পাশে তোপ দাগতে থাকলেও তো চুপ করে সহ্য করে যেতে হতো। বলিয়া আগন্তুক যুবকটির পানে চাহিয়া কহিল, আপনার মামাকে জানাবেন আপনি তিনি প্রতিবার যেমন পুজো করেন এবারেও তেমনই পুজো করুন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আগন্তুক এবং বিলাসবাবু উভয়েই বিস্ময়ে অবাক হইয়া বিজয়ার মুখের প্রতি চাহিয়া রহিল। আপনি তবে এখন আসুন, বলিয়া বিজয়া হাত তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিল। অপরিচিত ভদ্রলোকটিও আপনাকে সংবরণ করিয়া লইয়া উঠিয়া দাঁড়াইল এবং ধন্যবাদ ও প্রতি নমস্কার করিয়া এবং বিলাসকেও একটি নমস্কার করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল।